नमस्ते देवी और सज्जनों, म्यूजिकल स्टोरी 6 में आप सभी का स्वागत है। আগের দিন আমরা মিউজিক্যাল স্টোরিতে বলেছিলাম যে ইন্ডিয়ান আইডলে অসফল যারা তারা কতটা লড়াই করে সফল হয়েছেন। আমার এই কথাটার মানে কিন্তু এমন নয় যে অসফলরাই পরে সফল হন। সফল হলে সেটাকে টিকিয়ে রাখার জন্য অনেক কিছু করতে হয়, যেটা নিয়ে পরে আসছি। ইন্ডিয়ান আইডলে রাহুল বৈদ্য যিনি সেকেন্ড হয়েছিলেন, সেই রাহুল বৈদ্য দারুণ গান করতেন, আপনারা অনেকেই জানেন। তিনি আস্তে আস্তে নিজেকে এক্সপ্লোর করতে শুরু করলেন। তিনি আস্তে আস্তে একটু অভিনয় করলেন। গান তো তিনি দুর্দান্ত করেনি, তার সাথে উনি বিগ বসে ঢুকে গেলেন। তিনি খতরো কা খিলাড়িতে চলে এলেন এবং এটা করতে করতে এই বছর মুম্বাইতে যে গণেশ চতুর্থী হলো, সেই গণেশ চতুর্থীতে যে মেইন গণেশ বন্দনাটা, সেটা রাহুল বৈদ্যকে দিয়েই করানো হয়েছিল। তাহলে উনি সেকেন্ড আসা সত্ত্বেও প্রথমের চেয়ে অনেক বেশি বিখ্যাত। সুতরাং লড়াই করলে সফল হওয়া যায়, এটাই আমার বক্তব্য। সফল হলেও সফল থাকার জন্য লড়াই করতে যায়, সেটাই আমি আসব। 1996 সাল। মেরি আওয়াজ শুনো, লতা মঙ্গেশকর জি, ওনার ব্যাকগ্রাউন্ড টাইটেল সং চলছে, তার মধ্যে ফাইনাল হচ্ছে। তাতে জাজ আছেন মান্না দে, ভূপেন হাজারিকা, পণ্ডিত যশরাজ এবং গানের সরস্বতী স্বয়ং লতা মঙ্গেশকর জি। এই চারজন বিখ্যাত জাজেদের সামনে গান গেয়ে যিনি চ্যাম্পিয়ন হলেন, তার নাম হলো, আপনারা সকলে জানেন, আমি নামটা বলছি না, একটা গান বলি, তাহলে বুঝতে পারবেন কতটা উনি সফল। बीड़ी जलाइले जिगर से पिया, जिगर मा बड़ी आग है। এই গানটা যার গাওয়া সুনিধি চৌহান। তো সুনিধি চৌহান চ্যাম্পিয়ন হবার পরেও নিজেকে সেই জায়গায় রাখার জন্য কত মেহনত করেছেন। আর একটা ইনফরমেশন এক্সট্রা দিয়ে রাখি, এগুলো বলতে না আপনাদের আমার খুব ভালো লাগে। এই বিড়ি জ্বালাইলে জিগর সে পিয়া, এই গানটায় আপনাদের খুব প্রিয় তখনকার সেই হাজার কবিতা বেকার সবিতা, এই গান গাওয়া, যাকে আপনারা খুব পছন্দ করতেন, সেই নচিকেতা কিন্তু এই বিড়ি জ্বালাইলে গানের মধ্যে ছিলেন। আপনাদের শুনে হয়তো ভালো লাগবে, তাই বললাম। এই এপিসোডের সাথে এটার কোনো সম্পর্ক নেই। এবার আমরা রিয়ালিটি শো এর নতুন অধ্যায় সারে গা মা, যা পরে নাম পাল্টে হয়েছিল সারে গামা পা, সেইটা সম্বন্ধে বলি। 1995 সাল সারে গামা প্রোগ্রামে প্রথমবার চ্যাম্পিয়ন হলেন সঞ্জীবনী। সঞ্জীবনী খুব ভালো গাইতেন, আপনারা সকলে তার গানও শুনেছেন। কুমার শানু তখন একদম টপ ফর্মে, তখন তার সাথে গান গেয়েছেন। চোরি চোরি জব নজরে মিলি, चोरी चोरी जब नींदे उड़ी, चोरी चोरी ये दिल ने कहा, चोरी में ही है मजा। এই গানটা সঞ্জীবনী এবং কুমার শানু হিট করেছিল, কিন্তু সঞ্জীবনীর অসংখ্য হিট গান আপনাদের মনে করা একটু মুশকিল। উনি কিন্তু চ্যাম্পিয়ন ছিলেন। তারপরে ধরুন 2005 সালে আমাদের শ্রদ্ধেয় জুবিন গার্গের রাজ্যের দেবজিৎ সাহা সারেগামা পায় চ্যাম্পিয়ন হন। খুব ভালো গান গাইতেন, কিন্তু দেবজিৎ সাহার গান এরকম কিছু আমরা তেমনভাবে পাইনি। 2006-এ আমাদের বাংলার অনিক ধর খুব ভালো গান গাইতেন, উনিও চ্যাম্পিয়ন হয়েছিলেন, তারও আমরা খুব ভালো কিছু পাইনি। 2021-22-এ নীলাঞ্জনা রায় আলিপুরদুয়ারের খুব ভালো গান গাইতেন, হয়তো সামনে উনি পাবেন, এখনো ছোটই আছেন, আমরা আশা করি উনি
ভবিষ্যতে অনেক ভালো গান আমাদের উপহার দেবেন। আর এবারে তো শ্রদ্ধা মিশ্র চ্যাম্পিয়ন হয়েছেন, আপনারা জানেন, তারা আমার আলোচনায় নেই। কিন্তু এই যে সারেগামাপা অনুষ্ঠানের একটা সিরিজ আছে যেখানে চ্যাম্পিয়ন না হতে পারা so-called অসফল কিছু প্রতিযোগী আছেন। The unsuccessful singers became successful afterwards. যেমন ধরুন, হুল্লালা 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 তু হ্যায় মেরি ফ্যান্টাসি, ছুনানা 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 আব मैं जवा हो गई। এই গানটা বিশাল শেখরের যে শেখর, তার মিউজিক গেয়েছেন তো বাপ্পি লাহিড়ী, আপনারা জানেনই। তো এই গানটা শেখর যে মিউজিক দেন, শেখর অত্যন্ত ভালো সিঙ্গার, তার অনেক গান আছে, এটা মিউজিক ডাইরেক্টরের শেখা। তাহলে উনি গানটাকে কমিয়ে মিউজিক ডাইরেকশনে বেশি গিয়ে উনি কিন্তু সারেগামাপার একজন সোকল্ড অসফল প্রতিযোগী। তারপর ধরুন এই গানটা আপনাদের খুব চেনা, खुट्ठी मोहब्बत ने अंगड़ाई ली, दिल का सौदा हुआ चांदनी रात में हो आंख उठी। আবার সেই জুবিন নটিয়াল, উনি কিন্তু সারেগামাপাতেও এসেছিলেন এবং সফল হতে পারেননি। এখন উনি কি করছেন আপনারা আমার চেয়ে অনেক বেশি জানেন। ভিগে হোঠ তেরে প্যাসা দিল মেরা लगे अब सा चुके तन तेरा। কুনাল গাঁজাওয়ালা, উনিও সারেগামাপার একজন অসফল প্রতিযোগী। পরে কুনাল গাঁজাওয়ালা আমাদের অনেক ভালো ভালো গান দিয়েছেন, বাংলাতেও অনেক গান করেছেন। ওনার গলার একটা আশ্চর্য একটা মায়াবী ব্যাপার ছিল, আমাদের প্রত্যেকের খুব ভালো লাগতো। बोल दो ना जरा दिल में जो है छिपा, मैं किसी से कहूंगा नहीं। আমান মালিক, উনিও সারেগামাপার একজন অসফল প্রতিযোগী, কিন্তু পরে আমান মালিকের গান এখন অত্যন্ত জনপ্রিয়, আপনারা সকলেই তার গান শোনেন। এবার আমি যেটা আপনাদের বলতে চাইলাম, যে অসফল কোনো প্রতিযোগিতায় হওয়া মানেই তারা সফল হয়ে যাবেন তা না, তাদের পেছনে কতটা পরিশ্রম, নিষ্ঠা, মেহনত থাকে সেইটাকে প্রত্যেকের ফলো করা উচিত। এবার আপনারা ভাবছেন তো কার কথা বললাম না, এবার তার কথায় আসবো। 2000 সালে একটি বাচ্চা মেয়ে সারেগামাপা অনুষ্ঠানে চ্যাম্পিয়ন হলো, কিন্তু তিনি কিন্তু হারিয়ে গেলেন না। তিনি এখনো আপনাদের বাড়ির কোনায় ঘুরছেন, প্যান্ডেলে ঘুরছেন, সিনেমায় ঘুরছেন, সবার মনে কানে উনি হৃদয়ে রয়ে গেছেন। তার গান তো আপনারা কিরকম শুনেন, নজর জো তেরি লাগি मैं दीवानी हो गई, नजर जो तेरी लागी मैं दीवानी हो गई, मशहूर मेरे इश्क की कहानी हो गई। শ্রেয়া ঘোষাল 2000 সালের চ্যাম্পিয়ন। এবার কতটা পরিশ্রম করলে একটা মানুষ এতদিন ধরে ফর্ম ঠিক রেখে সকলের, এবারেও তো ইন্ডিয়ান আইডল শুরু হয়েছে, তাতে উনি জাজ হিসেবে থাকবেন। তো আমি যেটা বলতে চাইলাম আপনাদের কাছে, অসফল হলেও সফল হওয়া যায়, সফল হলেও সফলতাকে টিকিয়ে রাখা যায়, এটা প্রত্যেকের ক্ষেত্রেই প্রযোজ্য। আশা করি আপনাদের ভালো লেগেছে। অসংখ্য ধন্যবাদ, নমস্কার।